আমি বলছি এই যদি ইডির তরফে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো তো শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণ করার দায় হচ্ছে সম্পূর্ণ ইডির, যদি সত্যি হয়, এবং যাবতীয় রাজনৈতিক চাপানুতোরের আঁচ থেকে বাঁচিয়ে এইটা কোর্টে শেষ পর্যন্ত তো তদন্তকারী সংস্থাকে সামনে আনতে হবে, এবং মাথা যারা রয়েছে, বিরাট চক্র রয়েছে, চক্রের চাই পর্যন্ত হাত পৌঁছানো, সেটাও তো তাদের দায়িত্ব। সেই অবধি যাবে তো না, সেই অবধি যাবে না বলে আমি এইগুলো কিছু করব না সেটা তো কোনো কথা নয়। ধরুন আপনি শেষ অবধি পৌঁছতে পারলেন না, কোনো কেসেই আমরা দেখছি শেষ অবধি পৌঁছানো যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তো আমরা জানতে পারছি যে এই ধরনের কাণ্ডকীর্তি হচ্ছে পশ্চিমবঙ্গে। আজকে আপনি বলুন তো 1100 কোটি টাকা, 11-র পরে কটা শূন্য দিতে হবে? সাধারণ মানুষ তো গুনতে গুনতে সময় চলে যাবে এবং তারপরে দেখবে আরেকজন গ্রেপ্তার হয়েছে। রাহুল দা একটু আগে বলছিলেন বাংলায় একটা প্রবাদের কথা, তা বিন্দুতে সন্ধু, এটাও তো জানি একজন একজন করে ধরতে ধরতেই তো আসবে। এই আশা নিয়েই তো আমরা কোর্টের কাছে, ইডির কাছে, সিবিআইয়ের কাছে থাকি। আজকে গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাত পোহালেই অ্যাকশন শুরু হবে। এই গত এক সপ্তাহে যে সমস্ত অ্যাকশন হলো তাতে একমাত্র দেবাশিস কুমার ছাড়া রাজনৈতিক নেতৃত্বের বাড়িতে খুব একটা হানা দিতে দেখিনি। সবই হচ্ছে ব্যবসায়ী, না হলে আইপ্যাক। ব্যবসায়ী আইপ্যাক হলে রাজনৈতিক অভিসন্ধি কেন হবে? তাহলে ব্যবসায়ী এবং আইপ্যাকদের মধ্যেই তিনি প্রার্থী করতে পারতেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীতে তো 74 জন সিটিং এমএলএকে বাদ দিয়ে এদেরকে কেন করা হলো না? যদি এদের বিরুদ্ধে অ্যাকশন নিলে রাজনৈতিক অভিসন্ধির কথা বলা হয়, এ তো মারাত্মক ব্যাপার। তারা তো সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে, তাদের সঙ্গে নেই, নাকি আছে, নাকি আমরা আসলে বুঝতে পারছি না যে এরাই হচ্ছে এক একটা মানে তৃণমূল কংগ্রেসের সম্পদ। এখনো চন্দনদা বলার সুযোগই পাননি। চন্দন, একেবারে শুরুতে বলি, পুজো সংখ্যার আগে লেখাটা তো পুজো সংখ্যাতে বেরোবে, আই মিন টু সে পুজো সংখ্যার আগে বেরোবে। এখন ঘটনা হচ্ছে নির্বাচনের আগে এই গিমিকগুলো তৈরি হবে, এই অপটিক্সগুলো তৈরি হবে, এটা স্বাভাবিক। আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে। আমরা কি জানি না যে অপরাধী নেটওয়ার্কে কারা কারা পশ্চিমবাংলার তৃণমূল সরকার এবং তাদের নেতাদের দ্বারা বিভিন্ন সময় এই নেটওয়ার্কের মদতদাতা? আমরা কি জানি না কোথায় কোথায় তাদের এই নেটওয়ার্ক চলে? আমরা তো এটাও জানি যে এই সোনা পাপ্পু যার নাম উঠেছে সে কাদের প্রোডাক্ট, কিভাবে প্রোডাক্ট, এবং সবথেকে বড় প্রশ্ন, ওর সাইড লাইনগুলো কিন্তু ইন্টারোগেটেড হচ্ছে অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা অদ্ভুত ম্যাজিক। কিন্তু এই ম্যাজিকটা তৈরি করলেন কারা? এই ম্যাজিকটা তৈরি করলেন যে আজকেই প্রশ্নগুলো কেন আসছে এই নির্বাচনের প্রাক্কালে আবার একটা প্রাসঙ্গিকতা ফিরিয়ে দেওয়া দু তরফের পক্ষ থেকে। আমি বিশেষভাবে এই কথাটা বলি, মুখ্যমন্ত্রী অ্যাপ্রিহেনশন করছেন, উনি শঙ্কা প্রকাশ করছেন যে উনি খুন হয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা মারাত্মক দিক। একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যে দাঁড়িয়ে বলছেন এ কথা, এবং আমরাও খুব সিরিয়াসলি নিচ্ছি। আমরা বিশেষভাবে সিরিয়াসলি নিচ্ছি তার কারণ হোল নেটওয়ার্কে অপরাধীর সংখ্যা এত বেশি। এক একটা জায়গা থেকে তুমি দেখো, আনন্দপুর থেকে দেখো, কসবা থেকে দেখো, এবং তার সাথে পুলিশ অফিসারদের ইনভলভমেন্ট দেখো, তাদের প্রাইস পোস্টিং দেখো, তাদের গোপন আতাত দেখো। এই হোল সিস্টেমের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা মুখ্যমন্ত্রীর চোখের সামনে ঘটছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।